ইসরায়েল এবং আমেরিকা মারাত্মক বড়সড় একটা গেম খেলছে। বেঞ্জামিন নেতানিয়াহু অখণ্ড ইসরায়েল প্রায় বানিয়ে ফেলেছেন, ওদিকে ডোনাল্ড ট্রাম্প অখণ্ড আমেরিকা গঠনের কথা বলছে। এক্ষেত্রে এখন প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী মোদী কি অখণ্ড ভারতের প্ল্যান করতে চলেছেন? নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে এমন মারাত্মক প্ল্যান দেখিয়েছেন যার জন্য পৃথিবীর মানচিত্রই বদলে যেতে পারে। যুদ্ধের সঙ্গে মোকাবিলা করা ইসরায়েল বিগত 1 বছরে পুরো গাজাকে কন্ট্রোল করে নিয়েছে, লেবানন এবং সিরিয়ার বড় এলাকাও দখল করছে। এক্ষেত্রে এখন রাষ্ট্রপতি নির্বাচিত হতেই অখণ্ড আমেরিকার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প খোলামেলা বলছেন তিনি কানাডা, গ্রিনল্যান্ড এবং পানামা ক্যানেলকে আমেরিকার অন্তর্ভুক্ত করার জন্য তৈরি আছেন। তো এক্ষেত্রে ভারতেরও কি পিওকে দখল করে নেওয়া উচিত? যখন ইসরায়েল এবং আমেরিকা এমনটা চিন্তা ভাবনা করতে পারে তাহলে ভারত কেন নয়? কথাটা সত্যি যে কাজটা অত সহজ নয়, কিন্তু অসম্ভব কিছু নয়। কূটনীতি এবং সৈন্য ক্ষমতা দিয়ে কি এমন অর্জন করা যায় না? ডোনাল্ড ট্রাম্প যদি গ্রেটার আমেরিকা বানানোর প্ল্যানে সফল হয়ে যায় তাহলে সেটা ভারতের ক্ষেত্রেও ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ আমেরিকা এরপর কখনো পিওকের বিষয়ে ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবে না। অখণ্ড আমেরিকাকে সঙ্গে নিয়ে ভারত চীনকে দাবিয়ে দিতে পারে, কারণ এর বিরোধও সবচেয়ে বেশি চীন করবে। কিন্তু এখানে ভারত আমেরিকার সঙ্গ পেতে পারে, কারণ ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে পানামা ক্যানেল তিনি কিনতে চাইছেন, সেখানেও চীন বসে আছে। ডোনাল্ড ট্রাম্পের মতে চীন পদ্মার পেছন থেকে পানামা ক্যানেলকে কন্ট্রোল করছে। ট্রাম্পের দাবি কতটা সঠিক সেটা তিনি নিজেই বলবে, কিন্তু এমন সিচুয়েশনে ভারত পিওকের মামলায় ট্রাম্পের সঙ্গ পেতে পারে। চলুন ঝটপট আপনাদের বলে দিই ডোনাল্ড ট্রাম্প কিভাবে অখণ্ড আমেরিকার প্ল্যানে কাজ করছে। ডোনাল্ড ট্রাম্প সবার প্রথমে বলেছেন কানাডার আমেরিকার 51 নম্বর রাজ্য হয়ে যাওয়া উচিত। উনি তো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে কানাডার গভর্নর অবধি বলতে শুরু করে দিয়েছেন। কানাডাকে টার্গেট করার পর ডোনাল্ড ট্রাম্পের নজর গ্রিনল্যান্ড এবং পানামা ক্যানেলের ওপর রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ছেলে একটা ছবি শেয়ার করেছে যেখানে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড, পানামা এবং কানাডার মানচিত্রকে দেখছেন। গ্রিনল্যান্ড আপাতত ডেনমার্কের একটা অটোনোমাস প্রান্ত। এর রণনৈতিক লোকেশনের জন্য আমেরিকা এটা দখল করতে চায়। গ্রিনল্যান্ড ইউরোপ এবং উত্তর আমেরিকার মাঝে পড়ে। এখান থেকে আমেরিকা রাশিয়া, চায়না এবং নর্থ কোরিয়ার থেকে আসা যে কোনো মিসাইলের ওপর নজরদারি রাখতে পারে এবং চাইলে সেটাকে আটকাতেও পারে। সেই জন্য ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করতে চায়। গ্রিনল্যান্ড ছাড়া ডোনাল্ড ট্রাম্পের নজর পানামা ক্যানেলের ওপর রয়েছে। পানামা ক্যানেলের ওপর এখন পানামা দেশের অধিকার রয়েছে। এই ক্যানেলের নির্মাণ 1914 সালে হয়েছিল এবং এই ক্যানেল 1977 পর্যন্ত আমেরিকারই ছিল, কিন্তু 1999 সালে এই ক্যানেল পুরোপুরি পানামা দেশের হয়ে যায়। কিন্তু আমেরিকা এখন এই ক্যানেলকে আবার ফিরে পেতে চায়। ডোনাল্ড ট্রাম্প পানামা দেশকে আলটিমেটাম দিয়েছে যে হয় সেই 82 কিলোমিটার লম্বা পানামা ক্যানেলের ফিস কম করুক, নয়তো পানামা ক্যানেল আমেরিকার নামে লিখে দিক। পানামা ক্যানেল আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে একসঙ্গে জোড়ে। এটা একটা এমন ট্রেডিং রুট যেখান থেকে প্রতি বছর 14,000-এর বেশি জাহাজ পাস হয়। এই ক্যানেলের মাধ্যমে পানামা দেশের প্রতি বছর $1 বিলিয়ন ইনকামও হয়। চলুন তাহলে ইসরায়েল তো অখণ্ড হতেই চলেছে, আমেরিকা অখণ্ড হওয়ার চেষ্টা করছে, তো এখন ভারতেরও অখণ্ড ভারত হয়ে ওঠার প্ল্যানিং করে ফেলা উচিত। ভারতের প্রতিবেশী দেশগুলো যা শুরু করেছে সেক্ষেত্রে তো মনে হয় প্রতিবেশী দেশগুলোকেও দখল করে বাড়াবাড়ি দাবিয়ে দেওয়া উচিত, ভালো মতো শায়েস্তা করা উচিত। তা আপনাদের এখন এই সম্পূর্ণ বিষয়ে কি মনে হয়? এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানা। সেই সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদেরকে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক, নতুন কোনো ম্যাটার নিয়ে।